নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ যে আলোচনাটি আমরা করব, বিশেষ যে রাশিটিকে নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব, সেটি হচ্ছে রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুক্র অত্যন্ত শুভ গ্রহ। শুভ ইন দ্য সেন্স, দেখুন দ্বাদশপতি আপনার। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে খরচ বাড়ায়, কিছু কিছু ক্ষেত্রে বিলাসিতা প্রবণ মানসিকতা তৈরি করে, দ্যাট ইজ ভেরি ট্রু, অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে আপনাদের এখন যেটা হচ্ছে, রাজযোগ তৈরি করেছে শুক্র গ্রহ। কেন? বিপরীত রাজযোগ, দ্বাদশপতি হয়ে শুক্র আপনার অষ্টমে বসে আছে এবং এখানে কিন্তু একটি বিপরীত ধর্মী রাজযোগ আপনার জন্মছকে তৈরি হয়েছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ বলে আমি মনে করি। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে দাদা, বিপরীত রাজযোগের শুভ কি কি ফলাফল জীবনচক্রে আসে, বিপরীত রাজযোগ থেকে কি কি এক্সপেকটেশন ফাইনালি আমরা রাখতে পারি বা করতে পারি। একটা কথা মাথায় রাখবেন, শুক্র ভাগ্যস্থানে আসছে, আর ভাগ্যস্থানে শুক্রের অবস্থান খুব শুভ। কারণ আপনাদের সপ্তমপতি কেন্দ্রাধিপতি কোণে অবস্থান করবেন। কেন্দ্রাধিপতির সাথে যখন কোণের অবস্থান হবে না, আপনার বহু স্বপ্নগুলো কিন্তু পূরণ হতে শুরু করে দেবে। বিশেষ করে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কোনো না কোনো এন্ট্রান্স দিচ্ছেন, আগামীতে এন্ট্রান্স দেবেন, একটা ইঞ্জিনিয়ারিং বা একটা মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার একটা চরম ইচ্ছা আপনার মধ্যে রয়েছে এবং আপনিও নানা রকমভাবে চেষ্টা করছেন যাতে সঠিকভাবে একটা অ্যাডমিশন নিতে পারেন, সঠিকভাবে একটা প্রসেসে এগোতে পারেন, এরকম মেন্টালিটি আপনার মধ্যে রয়েছে। কিন্তু হয়তো জ্ঞাত বা অজ্ঞাত কারণে আপনি সেই জায়গাটা তৈরি করতে পারছেন না। আমি একটা সিম্পল কথা আপনাকে বলতে চাই, যাদের এরকম একটা স্ট্রাগল আছে, অনেকটাই ভালো জায়গায় নিজেকে পৌঁছে দিতে পারবেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। আমি মনে করি নিজের স্কিলটা অনেকটা বাড়বে, আমি মনে করি নিজের স্কিল ওরিয়েন্টেড বিষয়ে অনেকটাই প্রোগ্রেসের জায়গা আপনি তৈরি করতে পারবেন এবং 100% স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন বলেই আমি বিশ্বাস করছি বা আমি মনে করি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ শুক্রের কম্বিনেশন গুড। ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তাদের জন্য অনেকটা গুড। যে সমস্ত জাতক জাতিকারা ক্রিয়েটিভ লাইনকে বাদ রেখেও অন্যান্য কোনো লাইনের সাথে অ্যাটাচড হয়েছেন, অন্যান্য কোনো ম্যাটারের সাথে কানেক্টেড হয়েছেন, তাদের ভালো প্রভাব আসবে। ক্রিয়েটিভ লাইন বাদে আরো 3টি লাইনের জন্য এই সংযোগ খুব ভালো। যারা পেট্রোকেমিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, যারা কসমেটোলজি, মেকআপ, এটা তো একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি এবং তার থেকেও বড় কথা, এখানে প্রচুর কিছু শেখার আছে। অনেকের তো এই ধারণাটা অনেকদিন আগে ছিল না যে কসমেটোলজি বলে একটা আলাদা সাবজেক্ট আছে যেটা নিয়ে অনেক দূর পড়া যায়, তাই না? সো এর মধ্যে এখনো কত অজানা সাবজেক্ট আছে যেগুলোর নাম হয়তো আমরা শুনিনি, বাট অনেকে পড়ছেন, অনেকে বিষয়টা নিয়ে না নলেজ অ্যাচিভ করার চেষ্টা করছেন। তো আমি একটা সিম্পল কথা বলি, যাদের নলেজ গেইন হচ্ছে পার্টিকুলার একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সংক্রান্ত লাইন নিয়ে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সংক্রান্ত ম্যাটার নিয়ে, তাদের কিন্তু অনেকটা প্রোগ্রেসের জায়গা তৈরি হয়ে যায়, তাদের কিন্তু অনেকটা গ্রোথের সম্ভাবনা আমরা এক্সপেক্ট করতে পারছি। তবে বৃশ্চিকের ভাগ্যস্থানে যেহেতু শুক্র যাচ্ছেন, আপনার কিন্তু কিছু বৈভব বাড়তে পারে, কিছু পুরানো অ্যানসেস্ট্রাল ম্যাটার থেকে হলেও কিছু সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। অ্যানসেস্ট্রাল ম্যাটার থেকে হলেও কিছু প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যাবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ফাইনালি আমি আপনাকে বলে দিই একটা কথা, অনেকে আছেন দেখবেন ফাইন আর্টস নিয়ে পড়ছেন, অনেকের সাপোর্ট আছে ফাইন আর্টস নিয়ে পড়ার, অনেকেই সাপোর্ট করছেন না, অনেকেই চায় না আপনি ফাইন আর্টস নিয়ে পড়ুন। তো এই যারা ফাইন আর্টস নিয়ে পড়ছেন কিন্তু পূর্ণাঙ্গ সাপোর্ট পাচ্ছেন না, ফাইন আর্টস নিয়ে পড়ছেন কিন্তু পূর্ণাঙ্গ একটা পজিটিভ ভাইবসে পৌঁছতে পারছেন না, একটা হ্যাবক পরিমাণে ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে। কিছু কিছু সময় হয়তো গুরুজনরা না পেরে সাপোর্ট করছেন, কিন্তু তারাও যে খুব উদ্ভাসিত হয়ে আপনাকে সাপোর্ট করছে তা কিন্তু নয়। আমি একটা কথাই মনে করি, এই ধরনের বিষয় অনেকটা প্রোগ্রেস হবে, ধীরে 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 নিজেকে আরো বেশি ডেভেলপ করতে পারবেন, ধীরে ধীরে নিজেকে আরো বেশি প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে পারবেন এবং অনেকটাই শান্তিমূলক একটা জায়গা তৈরি করে কিন্তু আপনি পথ চলতে পারবেন। এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে বলতে পারি বা এতটুকু তথ্য কিন্তু আপনাকে আমি প্রোভাইড করতে পারি। সো
চেষ্টা করুন না যে যত রকম ভাবে স্কিলটাকে ডেভেলপমেন্ট করা যায় তত রকম ভাবে স্কিলটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন না। আমি মনে করি আপনি আপনার স্কিলটাকেও ডেভেলপমেন্ট করতে পারবেন। আবার অনেকে আছেন টেক লাইন নিয়ে পড়াশোনা করেছেন, তারপরে তারা চলে যাচ্ছেন মুভ করে ম্যানেজমেন্ট লাইনে। অনেকেই প্রশ্ন করেন যে দাদা ম্যানেজমেন্ট লাইনে গেলে কি সাকসেস আসবে? এবার ম্যানেজমেন্ট লাইন মানে অনেকে হয়তো বিটেক পড়ার পর অনেকে হয়তো এমবিএ পার্সু করবেন, এই ধরনের একটা মেন্টালিটির জায়গা তৈরি করেছেন। তো যারা এই ধরনের মেন্টালিটি তৈরি করেছেন, এরকম বিষয় নিয়ে ভাবছেন যে না এগোনো যায় কিনা, এগোলে কতটা উপকার হবে, এগোলে কতটা আপকামিং টাইমে আপনার প্রফেশনাল লাইফটাকে সেটেল করতে পারবেন, আমি মনে করি অনেকটাই বেশি সম্ভাবনা রয়েছে আপনার প্রফেশনাল লাইফটাকে সেটেল করার জন্য। এটি নিয়ে কোনো কিন্তু ডাউট নেই। ধীরে ধীরে চেষ্টা করলে আপনার প্রফেশনাল লাইফও সেটেলড হবে, ধীরে ধীরে চেষ্টা করলে আপনি নিজেকেও সেটেল করে নিতে পারবেন। অনেকটাই বেশি সম্ভাবনা রয়েছে আপনার নিজেকে সেটেল করার, নিজের প্রফেশনাল লাইফকে সেটেল করার। এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ প্রকাশ করছি না। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সট্রা কিছু ডিগ্রি লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক্সট্রা কারিকুলার কিছু অ্যাক্টিভিটিস প্রয়োজন হতে পারে। সো এই যে ডিগ্রিগুলো রয়েছে, এই যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, এগুলো নিয়ে কিন্তু অনেকটাই অগ্রগতি করার প্রচেষ্টা আপনি করতে পারেন। এগুলো নিয়ে কিন্তু অগ্রগতির চেষ্টা করলে আপনার দিন শেষে খারাপ হবে বলে আমি মনে করি না। দিন শেষে আমি মনে করি কিছু ভালো বিষয় আপনার জীবনচক্রের সাথে অ্যাটাচড হতে পারে, কিছু বেটার বিষয় আপনার জীবনচক্রের সাথে কানেক্ট করতে পারেন আপনি, এবং এটি কিন্তু প্রকৃত অর্থেই আপনার জন্য একটা হেল্পফুল হবে, একটা ডেভেলপিং সিচুয়েশনকে কিন্তু রিপ্রেজেন্ট করবে। সো আস্তে আস্তে ট্রাই করুন এটা যতটা ভালো দিকে নিয়ে যাওয়া যায় ততটা ভালো দিকে নিতে। অনলাইন সেলিংয়ে যারা আছেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো। যে কোনো সেলস রিলেটেড ম্যাটারে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেবে। সেলস অ্যান্ড মার্কেটিং ভালো ফলাফল পাবেন। অনেকেই আছেন মার্কেটিং ডিপার্টমেন্টে আছেন, কিন্তু মার্কেটিং ডিপার্টমেন্টে থাকার পর অনেক রকম স্ট্রাগল আসছে, বিকজ একটা টার্গেট ওরিয়েন্টেড জব, সে তো আমরা সবাই জানি। এবং কোনো একটা জায়গায় গিয়ে সেই টার্গেটটা ফুলফিলমেন্ট হচ্ছে, কোনো জায়গায় ফুলফিলমেন্ট হচ্ছে না। টার্গেট ফুলফিলমেন্ট করতে গিয়ে অনেকের বাধা পেতে হচ্ছে। যাদের টার্গেট ফুলফিলমেন্ট করতে গিয়ে এক বিশাল বড় বাধার জায়গা তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালো প্রভাব পাবেন। এই সময় টার্গেট ফিল হওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে। তবে বিদেশের মাটিতে দূরে জায়গা জমি কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পার্টনারের যাদের প্রফেশনাল প্রবলেম হচ্ছে, পার্টনারের যাদের কোনো একটা ঝামেলার মধ্যে রয়েছেন, পার্টনার রিলেটেড যারা একটা অশান্তির মধ্যে পড়েছেন, তাদের বেটারমেন্ট আসবে। ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে ভালো প্রভাব আসবে। অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে আপনি একটা বিশাল ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন। এর আগে বিয়ে ফিক্সড হয়ে গেল আবার ভেঙে গেল, বিয়ে ফিক্সড হয়ে গেল আবার ভেঙে গেল, কোনো একটা ভাবে দেখা যাচ্ছে বারবার ফিক্সড হচ্ছে বারবার ভেঙে যাচ্ছে, বারবার এগোচ্ছেন বারবার পিছিয়ে আসতে হচ্ছে। তো এই যে ফিক্সড হওয়ার পর যাদের ভেঙে যাচ্ছে, ফিক্সড হওয়ার পর কোনো একটা কারণে হোক, জ্ঞাত হোক অজ্ঞাত হোক, একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা যাদের তৈরি হয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালো ফলাফল পাবেন। আস্তে আস্তে এমন সিচুয়েশন আসবে যে ফিক্সড হবে এবং ভাঙবে না। এটা কিন্তু এই ট্রানজিট কিছুটা হেল্প করতে পারে। অনেকের বিয়ের যোগাযোগ এই সময় বাড়বে। তো যোগাযোগ যদি বাড়ে তাদের সাথে কথা বলুন, তাদের সাথে বিস্তারিত আলোচনা করুন। আমি মনে করি আস্তে আস্তে আপনাদের এমনিতেও আলোচনা করার দরকার আছে। ম্যারেজ রিলেটেড একটু এগোনোর প্রচেষ্টা করা আপনার উচিত অনেক বৃশ্চিকের ক্ষেত্রে। আর বৃশ্চিকের সন্তান ভাগ্যটা শুভ, সন্তান যোগের জায়গা দেখতে পাচ্ছি, শুভ সন্তান যোগের জায়গা দেখতে পাচ্ছি। সন্তান নিয়ে অসুবিধা হবে না। সন্তান রিলেটেড বিষয়ে কিন্তু অগ্রগতির জায়গা 100% আসবে। যাদের সন্তান নিয়ে ডিস্টারবেন্স অ্যাকচুয়ালি ফেস করছেন, সন্তানটাই মেন প্রবলেমের যাদের কারণ, তাদের ভালো প্রভাব কিন্তু আসবে। সন্তান নিয়ে কোনো অসুবিধা হওয়ার জায়গা কিন্তু নেই। আমি আশা রাখি সন্তান রিলেটেড বিষয় প্রোগ্রেস হবে, ডেভেলপমেন্টের জায়গা দেখতে পারবেন। আর বৃশ্চিকের নবম ভাবে এই ধরনের ট্রানজিট ভাগ্যকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে। কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করে, কিছু কিছু ক্ষেত্রে ব্যয় করে, কিছু কিছু ক্ষেত্রে বিনিয়োগ করে। সো আমরা ভালো প্রভাব আলটিমেটলি পাবো। আর মায়ের সাথে সম্পর্ক ভালো রাখুন, পরিবারের মানুষদের সাথে সম্পর্ক ভালো রাখুন, পরিজনের সাথে সম্পর্ক ভালো রাখুন। আর এইভাবে সম্পর্ক ভালো রাখার মাধ্যমে আপনার প্রোগ্রেসটা আপনি অনেক বেশি দেখতে পারবেন। এতটুকু কিন্তু আমি আপনাকে বার্তা দিতে পারি। অনেক ভালো থাকতে হবে, জানেন তো, দিন শেষে অনেক ভালো থাকুন আপনারা, অনেক বেশি সুস্থ থাকুন, ধীরে ধীরে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। আর আমি মনে করি, আমি বিশ্বাস করি ধীরে ধীরে ডেভেলপমেন্টও হবে, ভালোও থাকতে পারবেন, অগ্রগতিও আসবে। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।